চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, চীন থেকে প্রধানমন্ত্রী চীন সফরের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম রুবেল। আমরা রয়েছি বেইজিংয়ে। প্রধানমন্ত্রীর আজকের দিনের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি সেটি কিন্তু শেষ করেছে। সকালে বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেছিলেন। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। কয়েকটি চুক্তি এবং বেশ কিছু সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা কিন্তু আমরা শুনেছি। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং সেটি আমাদের নিশ্চিত করবেন যে কি কি চুক্তি হয়েছে বা কি কি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এবং তারপর চীনের কমিউনিস্ট পার্টির মিউজিয়াম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই চীন সফরে, 5 দিনের চীন সফরে আজকের দিনটি শেষ দিন, যেমন তেমনি আজকের দিনের চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে কিন্তু সবাই তাকিয়েছিল। নিশ্চয়ই জানেন যে এই চীন সফর সরকারের প্রথম বিদেশ সফর এবং একই সাথে মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ উৎসাহ ছিল। সেই আকর্ষণ কতটা থাকবে সেটি কিন্তু আমরা হয়তো কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবো। এছাড়া আজকে বিকেলেই তিনি বিকেলের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে বেইজিং ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যেটি দেখেছি, গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন কিন্তু জানিয়েছিলেন যে তখন পর্যন্ত 13টি এমইউ স্বাক্ষর হয়েছে, যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, আইটি, চিকিৎসা সহ আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং এই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তারা কিন্তু বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেইখানে কিন্তু অনেকে মূলত তাদের যে লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং একই সাথে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় তার জন্য কিন্তু বড় বিনিয়োগের কথা শোনা যাচ্ছে। মংলা সমুদ্র বন্দর, মংলা ইপিজেড এবং যেটি চট্টগ্রামের আনোয়ারেতে নতুন ইপিজেড করার কথা কিন্তু আমরা শুনছিলাম, যেখানে বড় বিনিয়োগ হবে। এবং একই সাথে বাংলাদেশের সমৃদ্ধি আনতে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো তাদের প্রত্যাশা কতটুকু চলতে পারলো। ঠিক আছে, সেটি হচ্ছে কি আমরা কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবো। এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে।